তো বলবো তাতে কাট অফ আরো কম যাবে, মার্কসের কথা বলছি, এবং ক্যাটাগরির র্যাঙ্ক বা অল ইন্ডিয়া র্যাঙ্ক অনেক বেশি যাবে। তাহলে 1,70,000 মতো কি কাট অফ যাবে, এটা তোমরা ভাবতে পারো। কিন্তু না, 1,70,000 থেকে অনেক বেশি কাট অফ যাবে। তোমাদেরকে প্রথমে আমি জানিয়ে দিই কাট অফ কত যাবে। কাট অফ কিন্তু প্রায় যেতে চলেছে 1,75,000 প্লাস। এবার এক্সাক্ট কত যেতে চলেছে সেটা তোমাদেরকে পুরো ভিডিও শেষে তোমরা জানতে পারবে। তো এই যে এসসি পিডব্লিউডি ভ্যাকেন্ট থাকবে সেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য কেন? কারণ এই এসসি পিডব্লিউডি সিট কিন্তু রাউন্ড 3 তে এসে আমাদের এসসি স্টুডেন্টদের জন্য কনভার্ট হয়ে যাবে। রাইজিং স্টার মেডিকোস এর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এসসি দের কত কাট অফ যেতে চলেছে। এর আগে কিন্তু আমি তোমাদেরকে জেনারেল এবং ওবিসি এ এবং ওবিসি বি এর কত কাট অফ যেতে চলেছে রাউন্ড 3 তে তার সম্বন্ধে জানিয়েছি। তোমাদের মধ্যে কেউ যদি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমরা গিয়ে ভিডিওটি চেক আউট করতে পারো যদি তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো। তো আজকের আমরা পুরোপুরি আলোচনা করব যে এসসি দের কত কাট অফ যেতে চলেছে রাউন্ড 3 তে। তো চলো শুরু করা যাক। তার আগে আমি বলবো তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সিট ম্যাট্রিক্স আসার পরে আমি তোমাদেরকে একটা কাট অফ এর আলাদা ভিডিও অবশ্যই তোমাদের দেব, যাতে আরো বেশি অ্যাকুরেট হবে যে কাট অফ কত যেতে চলেছে। এবং সাথে সাথে আমি তোমাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা এসসি ক্যাটাগরি রয়েছে, কারণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত না দেখলে তোমরা আবার অন্য চ্যানেলে গিয়ে কত কাট অফ যেতে চলেছে সেই সংশয় তোমরা সবসময় থাকবে। ভিডিওটা পুরোপুরি লজিক্যাল হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকটি স্টেপে স্টেপে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটাই কাট অফ যাওয়ার চান্সেস রয়েছে। আমি যত বলবো তার থেকে কাট অফ আরো কম যাবে, মার্কসের কথা বলছি, এবং ক্যাটাগরির র্যাঙ্ক বা অল ইন্ডিয়া র্যাঙ্ক অনেক বেশি যাবে। তো চলো শুরু করা যাক। এবার দেখো রাউন্ড 1 এ এসসি দের কত কাট অফ গিয়েছিল। দেখো রাউন্ড 1 এ এসসি দের কাট অফ গিয়েছিল 1,61,258। সেখানে রাউন্ড 2 তে কাট অফ গিয়েছিল 1,65,767। তাহলে এখানে প্রায় কিন্তু 4,000 র্যাঙ্কের কিন্তু ইনফ্লেশন হয়েছিল। তাহলে সেই অনুসারে যদি আমরা দেখি তাহলে আরো 4,000 র্যাঙ্কের ইনফ্লেশন হওয়া উচিত। তাহলে 1,70,000 মতো কি কাট অফ যাবে, এটা তোমরা ভাবতে পারো। কিন্তু না, 1,70,000 থেকে অনেক বেশি কাট অফ যাবে। তোমাদেরকে প্রথমে আমি জানিয়ে দিই কাট অফ কত যাবে। কাট অফ কিন্তু প্রায় যেতে চলেছে 1,75,000 প্লাস। এবার এক্সাক্ট কত যেতে চলেছে সেটা তোমাদেরকে পুরো ভিডিও শেষে তোমরা জানতে পারবে। চলো এবার স্টেপে স্টেপে দেখার চেষ্টা করি। দেখো এটা কিন্তু রাউন্ড 2 তে পিডব্লিউডি সিট কটা ছিল সেটা দেখো। 31টা পিডব্লিউডি সিট কিন্তু ভ্যাকান্ট ছিল রাউন্ড 2 তে। তাহলে রাউন্ড 3 তে এটা কটা এসসি পিডব্লিউডি সিট ভ্যাকান্ট থাকতে পারে, এটাকে আমরা ধরতে পারি প্রায় 28টা মতো সিট কিন্তু ভ্যাকান্ট থাকবে। এর থেকে বেশি থাকবে আমরা জানি, তবুও আমরা ধরে নিচ্ছি যে 28টা মতো সিট ভ্যাকান্ট থাকতে চলেছে রাউন্ড 3 তে। এবার দেখো এই যে এসসি পিডব্লিউডি ভ্যাকান্ট থাকবে সেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য কেন? কারণ এই এসসি পিডব্লিউডি সিট কিন্তু রাউন্ড 3 তে এসে আমাদের এসসি স্টুডেন্টদের জন্য কনভার্ট হয়ে যাবে। তাহলে সেটা কনভার্ট হলে এই সিটটি কিন্তু ডাইরেক্টলি চলে আসবে এসসি স্টুডেন্টদের জন্য। এবার দেখো এই যে লাস্ট 3 বছরে এসসি দের কত কটা করে সিট ছিল রাউন্ড 3 তে সেটা দেখি। দেখো 2022 সালে কিন্তু 33টা সিট ছিল, 2023 সালে 38টা সিট, 2024-এ 38টা সিট। তাহলে 2025-এ কটা সিট থাকতে পারে? 2025-এ তাহলে আমরা ধরতে পারি প্রায় 38টা সিট থাকতে পারি। এরকম কি? এরকম একদমই নয়। দেখো 28টা সিট কিন্তু আমাদের আসছে পিডব্লিউডি সিট থেকে। তাহলে 28টা যদি পিডব্লিউডি সিট থাকে, এর আগে 2022, 2023, 2024-এর যে পরের সিটগুলো রয়েছে রেড কালারে, এগুলো হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি যেটা এসেছে। তার আগের যেগুলো এগুলো পিডব্লিউডি সিট কিন্তু। তাহলে এখানে 3টে, 9টা, 6টা মতো ছিল। তাহলে আমরা ধরতে পারি প্রায় এবছরও 4টে মতো সিট যদি থাকে, তাহলে কিন্তু আমরা ধরতে পারি এটা প্রায় 32টা সিট কিন্তু উইদাউট কোনো চেঞ্জেস, মানে যে নাম্বার অফ সিট আমাদের ইনক্রিজ হয়েছে কিছু কলেজ অ্যাড হওয়ার কারণে, সেগুলো বাদেই কিন্তু আমাদের 32টা সিট আসছে 2025 সালে এসসি স্টুডেন্টদের জন্য। তাহলে আমরা এখনো পর্যন্ত পেয়েছি যে 32টা সিট আমাদের এসসি দের আসতে চলেছে রাউন্ড 3 তে। এবার আমরা দেখবো যে নতুন কলেজ ইনক্লুড হওয়ার কারণে এসসি দের কত কটা সিট আসতে চলেছে। চলো দেখা যাক। দেখো এটা কিন্তু নাম্বার অফ সিট যেগুলো ইনক্রিজ হয়েছে। দেখো জগন্নাথ গুপ্তা, রায়গঞ্জ আর পিকেজি এই 3টে হচ্ছে প্রাইভেট এবং ট্রাস্টের কলেজ, সেই জন্য আমরা এই 3টেকে বাদ দিচ্ছি। দিয়ে আমরা যদি আসি কোচবিহারে 50টা সিট ইনক্রিজ হয়েছে, তাহলে এখানে আমরা 50 লিখলাম। ডায়মন্ড হারবারের সিট কিন্তু রাউন্ড 2 তে ইনক্রিজ হয়ে গিয়েছে, তাই আমরা এটাকে বাদ দেবো এখন। ইস্ট ওয়েস্ট কিন্তু প্রাইভেট কলেজ, সেজন্য এটাকেও ধরবো না। ইএসআইসি জোকাতে 25টা সিট, পুরুলিয়াতে 100 থেকে 150 হয়েছে, তাহলে এখানেও 50টা সিট। রায়গঞ্জে 100 থেকে 150টা সিট হয়েছে, তার মানে এখানেও 50টা সিট। এবং রামপুরহাটে 50টা সিট।
তাহলে যদি আমরা দেখি 50, 50, 50, 50 এবং 25, প্রায় কিন্তু 275টা সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইনক্রিজ হয়েছে। এবার এই যে 275টা সিট রয়েছে, তার মধ্যে কিন্তু 85% যে সিট রয়েছে সেটা কিন্তু স্টেট কোটার জন্য, এবং অল ইন্ডিয়া কোটায় 15% সিট রয়েছে। তাহলে অল ইন্ডিয়া কোটায় কিন্তু 275-এর মধ্যে প্রায় 41টা সিট আসতে চলেছে, এবং স্টেট কোটাতে সেটা হচ্ছে 234টা। তাহলে 234টা যে সিট রয়েছে, এই 234টা সিট কিন্তু স্টেট কোটার। এবার এই 234টা সিটের মধ্যে কিন্তু এসসি, এসটি, ওবিসি সবার মধ্যে ভাগ রয়েছে। এসসি দের রিজার্ভেশনের যে সিস্টেমটি রয়েছে সেটা হচ্ছে 22%। তাহলে 234টা সিটে যদি 22% আমরা ধরি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কিন্তু 51টা সিট। তাহলে মোটামুটি 51টা সিট নতুন কলেজের জন্য আসছে। এবার তাহলে আমাদের 51টা সিট নতুন কলেজের জন্য আসছে, এবং আগে থেকে আমরা 32টা ধরেছিলাম। তাহলে এইটা আমরা যোগ করলে প্রায় পাচ্ছি 83টা সিট। তাহলে এই 83টা সিট যদি আমরা দেখি, তাহলে 83টা সিটকে আমরা যদি একটু মিনিমাইজ করি, কারণ কিছু স্টুডেন্ট যদি অ্যাডও হয়, তাহলে আমরা মোটামুটি এটা ধরতে পারি 80টা। তাহলে 80টা সিট মোটামুটি থাকবেই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য যারা এসসি ক্যাটাগরিতে বিলং করছে। এবার যদি আমরা আজ কত কাট অফ গিয়েছিল, দেখো রাউন্ড টুতে 1,65,767 যে কাট অফ গিয়েছিল, তার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল কিন্তু 704। এবার এখানে যে ক্যাটাগরি র্যাঙ্কটা রয়েছে সেটা কিন্তু রাউন্ড 1 হিসাবে রয়েছে। কেন? দেখো রাউন্ড 2-তে এবং রাউন্ড 3-তে কিন্তু কিছু স্টুডেন্ট আপগ্রেডেশনে নো লাগিয়েছে, তার কারণে পুরো লিস্টটা পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা রাউন্ড 1-এর যে লিস্টটা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেই ক্যাটাগরি ওয়াইজ লিস্টটা ধরে আমরা কিন্তু এগোচ্ছি। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে পাবো, এবং যে কটা স্টুডেন্ট নতুন রেজিস্ট্রেশন হতে চলেছে সেগুলোকে কিন্তু আমরা আগের স্টেপ গুলোতেই বাদ দিয়ে দিয়েছি প্রায়। তাহলে যদি আমরা এখানে দেখি, তাহলে তার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল কিন্তু 704, এবং 1,65,767 তার কাট অফ ছিল। তাহলে এখানে যদি আমরা আরো 80 যোগ করি ক্যাটাগরি র্যাঙ্কের সাথে, তাহলে এটা প্রায় আসছে কিন্তু 784। এবং 784-তে কিন্তু যে স্টুডেন্টটি রয়েছে তার কিন্তু র্যাঙ্ক রয়েছে 1,76,928। তাহলে এই যে ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে যার 784, এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রায় 76,928, সে কিন্তু লাস্ট কলেজে সিট পেতে চলেছে। তাহলে কাট অফ আমরা মোটামুটি ধরতে পারি 1,77,000 মতো কাট অফ মোটামুটি যেতে চলেছে এসসি স্টুডেন্টদের। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে যে এসসি তে কাট অফ কত যেতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কত কাট অফ যেতে চলেছে আলটিমেটলি যখন সিট ম্যাট্রিক্স এসে যাবে, এবং সাথে সাথে কোন কোন কলেজ তোমাদের দেওয়া উচিত রাউন্ড 3-তে সেটা সম্বন্ধেও একটা ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আবার দেখা হবে। বাই।